আজকে রান্না করে নেব একটা স্বাদের শাক। এই শাকটা কী শাক আমি নাম জানি না। এই শাকটা 2-3 বছর হয়েছে খাচ্ছি, ছাদে টবের মধ্যে লাগাইছি। তো এবার তো কোনো শাক টাক গাছে নাই, ছাদে লাগাই নাই, ছাদে কাজ করতেছে মিস্ত্রিরা, এই জন্য। তো এই শাকটা হয়েছে এমনি এমনি হয়, এগুলার বিচি প্রচুর বিচি হয়। তো এরকম করে কেটে নিছি। তো হাজি সাহেব নিয়ে আসছে, বলে আমি চাই না ছাদে, একটু লবণ আর দিয়ে সিদ্ধ করে নেব, ধুয়ে ভালো করে কুচি করে কেটে নিছি। তো এখন সিদ্ধ করে নেব। শাকটা খেতে যে কচি মূলা শাকটা যেরকম, ঠিক ওইরকম লাগে আমার কাছে। আর আমি দেখছি মোবাইলে যে ডাক্তারেরা বলে যে শাকটা নাকি ডায়াবেটিস, প্রেশার এসবের জন্য অনেক ভালো। আমি এটা শোনার পরে গাছটা লাগাইছি, নিচ থেকে আনে। তো আজ 3 বছর ধরে খাচ্ছি। ওই বিচি পরে বা প্রচুর হয়, কয়েকদিন পর পরে আনা যায়, খুব একটা সময় লাগে না। তো অন্য শাক দিয়ে রান্না করি, আজকে অন্য শাক তো আর ছাদে নাই। তো আমি শুধু এই শাকটাই রান্না করব। সিদ্ধ করে নিছি, এখন বাগার দিয়ে নেব। দিয়ে দেব হলো সরিষার তেল, আর হলো তেল মনে হয় বেশি পড়ে গেল, একটু সয়াবিন তেল দেব, একটু সরিষার তেল দেব। দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে যে কেটে নিচ্ছি। আমি এবার বড় রসুন আনাইছি অল্প, এটা ভালো লাগে দিলে একটু শাকে বা সবজি টবজি রান্না করলে, এই জন্য, বা শুটকি রান্না করলে বলছে হাত সাহেবের যে একটু বড় রসুন আইন তো টানছে। আমরা ছোটোটাই খাই। এই যে সিদ্ধ করে নিয়েছি, এইটুকু হয়ে গেছে। একবার ভাবছিলাম যে সবটুকু কাটবো না, আবার বলে গিয়ে গেলে আবার ফ্রিজে রাখলে থাকে না। এই শাকগুলো খুব নরম, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আনা সাথে সাথে ওদিনই রান্না করতে হয়। তো আমি এখন একদম সুন্দর করে ভাজি করে নেব, যতক্ষণ পানি থাকে তখন। চিংড়ি মাছ দিয়ে ভাজি করলেও ভালো লাগে খেতে। তো আমি চিংড়ি মাছ দেবো না, এমনি রান্না করব। এই তো তেল দিয়ে ফেলছি, বেশি বললাম না। এখন তেলগুলা চারদিকে উঠাই নিছি, শাকটা এদিক থেকে উঠাই নেব, কারণ করা এক হাতে মোবাইল আর এক হাতে হলো এই উঠানো সমস্যা। আর আমার হাঁড়ি পাতিলগুলো একটু ময়লা ময়লা হয়ে গেছে, কারণ পরিষ্কার করবো। শরীরও ভালো না, ভালো করে মাজতেও পারি না, করতে পারি না। রান্না বান্না খাওয়া দাওয়া একটু করতে করতে সময় কোন দিকটা, এত বড় দিন, তারপরে মনে হয় সারতে পারি না। ওই যে ফজর নামাজ পড়ে যে শোয়া হয়, এটাই হয়েছে খারাপ। উঠা নাস্তা বানাইয়া খাওয়ার পরে দুপুরে রান্না, এরপরে যাই দেরি হয়ে। শাক হয়ে গেল, এখন রান্না করে নেব মাংস। ছোট্ট মুরগি, এলাচ, দারচিনি, তেজপাতা। ওই তো আমাদের পাশের বাড়ির একটা তেজপাতার গাছ আছে বাগানে, তো হাজি সাহেব এখান থেকে একটা ডালা নিয়ে আসছে। তো আমি এখান থেকেই দিয়ে দিছি, আর তেজপাতাটা এখানে রেখে দিছি, শুকাই যাবে। সবুজ ছিল একদম। দিয়ে দিলাম একটু সরিষার তেল আর একটু সয়াবিন তেল, পেঁয়াজ, 2টা শুকনো মরিচও দিছি বাগারে। মুরগির মাংস ছোটো ছোটো 3টা মুরগি আনছিল ওদিন, 2টা রোস্ট করছিলাম। রোস্ট আর
একটা রেখে দিয়েছিলাম, পাটা সহ, পা মাথা সহ। তো ভাবলাম যে আজকে একটু পাতলা ঝোল করি, ছোটো মুরগির মাংস। তো আদা বাটা রসুন বাটা একটু কষাই নেই, পানি দিয়ে দিলাম অল্প একটু। রান্না করা শেষ হলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আবার করতে হবে, বৃষ্টি যে শুরু হয়েছে। রোদ উঠলে ছাদে দিলে 2-3 শুকায় যায়। আমি আবার কিনাগুলা খেতে পারি না। এই তো মুরগিটা কেটে কেটে দিয়ে নিছি, মাথা পা আরও কয়েকটা পা ফেলে দিছি পরে। এই মানে ফ্রিজে রাখলে হয় কি, পরে ছিলতে গেলে না ভালো হয় না। আর আমারও সময় কম, তো ওই জন্য ওই কটাই দাঁড়াই দাঁড়াই পোড়া দিতে হয়। আর গরম পানির মধ্যে দিলেও কেমন জানি হয়ে যায়। এই জন্য অল্প কয়টা যেন দিচ্ছি, 4টা না 5টা। ছোটো ছোটো পাতো এগুলা খেতে আবার ভালো লাগে, নরম। গরুর মাংস রান্না করছিলাম এর মধ্যে, কড়াইয়ের মধ্যে, মাঝখানে শুধু লেগে যাচ্ছে। তো প্রতিদিন ছাড়তে পারি না, ভিডিও ছাড়তে পারি না, মাঝে মধ্যে দেই। আপনারা একটু দেখেন, ভুল ত্রুটি একটু ধরাই দিয়েন, তাহলে সে না হবে। অনেকে তো অনেক সুন্দর করে করে রান্না বান্না সব কিছু, আর আমার মনের মতো করে আমি করি। প্রতিদিন করতেও পারি না, শরীরও ভালো থাকে না অতটা, আর হচ্ছে এলা করতে সময় লাগে। আর আমি করিয়েছি হাজি সাহেবের মোবাইল দিয়া, উনি আবার সব সময় তো বাসায় থাকে না, ছেলে মানুষ। জল দিয়ে দেবো একটু বেশি করে, পাতলা যেন হয় জলটা। আলু দিয়ে দিছি আবার ছোটো ছোটো 2টা। কুমড়ার জালি দিতে চাইছিলাম, আবার বললাম যে না থাক, মেয়ে যদি আবার কুমড়া না খায়। জালি কুমড়া নিয়ে আসছে একটা হাজি সাহেব, সুন্দর ছোট্ট দেখা, ভাজা খাবে। তো এখান থেকে একটু দিতে চাইলাম, আবার দিলাম না। মেয়ে তো আবার সব কিছু হয়তো খাই, তো দিলে কি জানি না, তারপরে দিলাম না। তা আমি একটু ঝোল বেশি দিলাম, কারণ একটু পাতলা ঝোল রাখবো। এই তো হয়ে গেছে আমাদের রান্না। রান্না শেষ করে গোসল করলাম, নামাজ পড়লাম, এখন আমরা খেয়ে নেব। তো আপনারা আমার রান্নাবান্নাগুলো একটু দেখেন, আর কমেন্ট করে জানায়েন যে কেমন হয়, কেমন করে করি। অনেক কিছু কেনাকাটা করার দরকার, কিন্তু একা একা কিছুই করতে পারি না। বাইরে তো যেতেই পারি না, ভালোই লাগে না, যাই না। সেই কবেকার সেই পুরানো জিনিস দিয়েই চলতেছি, এখন আর বাহিরে কেনাকাটার কোনোই নেই। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।